আমার প্রতি একটু কৃপা দৃষ্টি করুন। কত দৈন্য, কত আরতি ব্যক্ত করছেন। বাবা মাদের কর্তব্য, ছেলে মেয়েদের কর্তব্য শাস্ত্র শেখাচ্ছেন, ভাগবত শেখাচ্ছেন আমাদেরকে গাইড দিচ্ছেন। বাবা মাকে এরকমটাই হতে হবে যে ছেলে মেয়েদের প্রতিও গুরুত্ব প্রদান করা উচিত। এমন নয় যে পুরো চাপিয়ে দেব। আর ছেলে মেয়েরা এতটাই বেপরোয়া নয় যে একদম সেখান থেকে গিয়ে যা খুশি তা করে আসবো না। এটা বৈদিক ধারা। বিবাহ একটা সংস্কার, একটা অনুষ্ঠান। এখন যদিও বিবাহ থেকে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে বেশি। আজকের আলোচনার লাস্ট শ্লোক, অথ মে কুরু কল্যাণম কামম কমললোচন আর্ত সমর্পণম ভুম্ন অমোঘম হি মহীয়সি। অথ মে কুরু কল্যাণম কামম কমললোচন আর্তপসমর্পণম আত্মসপর্ণম ভূমন অমোঘম হি মহীয়সি। হে কমললোচন, কৃপা করে আমার বাসনা পূর্ণ করার দ্বারা আমার মঙ্গল বিধান করুন। আর্ত ব্যক্তি যখন কোনো মহাপুরুষের শরণ গ্রহণ করে তখন তার নিবেদন বিফল হয় না। দিতি ভালোভাবেই জানতেন অসময় এবং অনুপযুক্ত পরিস্থিতির জন্য কশ্যপ তার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু আবেদন করেছিলেন সংকটকালে আর্ত অবস্থায় কাল বা পরিস্থিতির বিচার করা উচিত নয়। প্রভুপাদ অ্যাডভান্স আগে থেকেই বলে দিলেন যে দিতি জানতেন যে তার পতি অত্যন্ত উন্নত ব্যক্তি, তিনি কামের দ্বারা প্রভাবিত নন, কিন্তু তিনি স্থানকাল বিচার করে এই সমস্ত কাজগুলো করেন। সেই জন্য আমার যে আবেদনটা তিনি হয়তো মঞ্জুর না করতেও পারেন। সেই জন্য বলছেন অথ মে কুরু কল্যাণম, কুরু মানে কৃপা করুন, আমার মঙ্গল বিধান করুন, কামম আমার বাসনা পূরণ করুন, কমললোচন হে সুন্দর পুরুষ। কমললোচন সাধারণত ভগবানকে বলা হয়, কিন্তু পতিকেও ভগবানের মতো সম্মান করছেন। পতি দেবতা বলা হয়। এখন তো বর্তমান নাম ধরে ডাকছে, কতটুকু আর সম্মান প্রদান করা হয়? সম্মান কি হামেশাই তর্কাতর্কি ঝগড়াঝাটি, আর তর্কাতর্কি ঝগড়াঝাটি আর ঘরে থাকছে না, পাড়ায় থাকছে না, কোর্টে, প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। কিন্তু আর্তসমর্পণম, আমি সমর্পণ করছি নিজেকে। আর্তোপসর্পণম, উপসর্পণম মানে আগমন। ভূম্ন অমোঘম, ভূম্ন হে মহান, হে কমললোচন, ভূম্ন অমোঘম হি মহীয়সী। কতগুলো কথার দ্বারা পতিদেবকে সম্মান করেছেন। একটা আছে অমোঘম, অমোঘ মানে আপনি মহান ব্যক্তি, ভূম্ন মহান ব্যক্তি, মহীয়সী হে মহান ব্যক্তি, কমললোচন হে সুন্দর ব্যক্তি। পতি পত্নীর কত সুন্দর সম্পর্ক। পত্নী কাম লালসায় পীড়িতা হয়েছেন, তথাপি তার ভাষা, পতিদেবের প্রতি সে সম্মান, এটা কিন্তু বিচার্য বিষয়।
এবং অনুনয় বিনয়। এর আগের শ্লোকে বলেছেন শীলম অনুব্রতা। আমি সন্তান কামনায় এসেছি, আপনি আমার কৃপা করে হে মহান, হে কমললোচন, হে মহিয়সী, আমার মনোবাসনা আপনি পূর্ণ করুন। তো আরও বিস্তারিত বর্ণনা আরও আসছে, আরও কিছু বলবেন। আমরা পরবর্তী ক্লাসে খাতা কোথায়? তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। কালকে তো রয়েছে আমাদের টকশো। টকশোয়ের আলোচনা, টকশোয়ের বিষয়বস্তু আপনাদের বলেছি যে মহাশিবরাত্রি, ভগবান শিব সম্পর্কে নানাদি অজানা তত্ত্ব, শিব ঠাকুর কেন ছাই ভস্য মেখে থাকেন, তিনি জটাজুটো হয়ে থাকেন কেন, তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভব, তার আচার আচরণ, তিনি ভূত প্রেতদের নিয়ে থাকেন কেন, শিবের ভক্তরা গাঁজা খায় কেন, নানাদি বিষয়। আমরা কি শিবরাত্রি করতে পারবো? আমাদের কি করা বাধ্যতামূলক? এই নিয়ে আমরা আসব আগামীকাল সন্ধ্যায় শিব চতুর্দশী অথবা মহাশিবরাত্রি নিয়ে আলোচনা নিয়ে। তো পরশুদিন আবার এই ভাগবতমের প্রসঙ্গ পুনরায় আমরা শুরু করব। এবং কালকে রয়েছে একাদশী, বিজয়া একাদশী। ভালো করে একাদশী ব্রত পালন করুন।